নারকোলের বালা এক জোড়া, তাহলে সে ভুলে গেল গিয়া। চুনি বসানো এক জোড়া, তাহলে চুরির বালা সবসময় হইল গিয়া 28 জোড়া, কানের 19 জোড়া। কেউরে বিশ্বাস নাই বাবা, সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে, কখন আমি চক্ষু বুঝু হের লাইকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে। ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো ওর ভাইয়ের বউয়েরা। পিসি ঠাকুমার সেই গয়নার বাক্স শেষ পর্যন্ত কেমন করে আমার হাতে এসে পৌঁছলো সে এক লম্বা কাহিনী। তার জন্য ফিরে যেতে হবে স্বাধীনতার 2 বছর পরে। পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান তখন দুটো আলাদা দেশ। আমার ঠাকুরদারা সবে ফরিদপুরের ভিটে ছেড়ে এপারের বাড়িতে চলে এসেছে। এই সময় আমার মা নতুন বউ হয়ে এ বাড়িতে এলেন। পাকা বাড়ি, কত বড় বাড়ি দেখেছিস? ঘটক ঠিকই বলেছিল, রাজবাড়িতে বিয়ে হয়েছে তোর। তুমি কার বরণের ফুল আয় রে, লক্ষ্মী আইলো ঘরে, লক্ষ্মী আইলো ঘরে। রসো, হ্যালো রাজমণি, চন্দন বউ আনছে, আশীর্বাদ করবো না? আসো আসো। আবার আমার ঘরে ঢুকছে, আবুর ডরে তাড়াইতে পারস না তোরা? ও পয়া কোথাকার? ওই চান্দু, বিয়া করছিস বুঝলে কি 10টা হাত পা গজাইছে তোর? বিড়াল তারা, তারা তারা। হুস 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 হুস। গেছে গিয়া। ঠিক আছে, যাও বৌমা, পেন নাম করো গিয়ে, ইনি তোমার পিস শাশুড়ি। যাও। হারি চান্দু, আইগা শুনলাম কুনা ঘা ঘরের মেয়েরে বিয়ে কইরা আনছস, পয়সা থাক। আবুদ্দা বলদ, মায়ে সম্বন্ধ করলো বুঝি? তা হইব না, এও তো এই পাড়ের ঘটি বাড়ির মাইয়া, বাপের ঘরের কোনো চাল চূড়া নাই, পথের কাঙ্গাল। তুমি খাড়াইয়া রইলা কেন? বসো। দেই মুখ খান। গাওয়ের রংটা আসল না পবে ডোম মাখছো? চুলের গোস খান দেহি। এ আর এমন কি, বিধবা হওয়ার আগে আমি চুল পাইটটা বসতে পারতাম, তা জানো? চান্দু, দেরাজের উপর থেকে ফুটো কান নিয়ে আয়। আইগা হ্যাঁ, এই দেখো আমার 11 বছরের ফুটো, ম্যাম ফটোগ্রাফার বাড়ি এসে উঠাইছিল, বুঝছো? ইসে এবার আসল কামটা। হ জানি জানি, তোমার এখন গহনা দেওয়ান লাগবো, তাই তো? থাক, আর নেক কাশাইছ না। না, এই নাও ধরো। বাপের ঘরে দেখছো কোনো কালে এমন জিনিস? এই চুড়িগুলা বরমার, আমার ঠাউমারা ছিল, সাবধানে রাখবা, বুঝলা? ও আসো গিয়া, আমার জানার কোনো কাম কাজ নাই। চলো চলো, রাত হয়েছে। চলো বৌমা, তোমাদের পিসিমা এবার খাওয়া দাওয়া সারবেন। মরণ
পিসিমা, পিসিমা, মরছি রে বাবা, মরছি। খারাও, সংবাদটা পরে দিলেও চলবো। শুই নাই তো সব হই হই কইরা আইসা জুটবো শকুনের পাল। তগ মনে কি আছে তা আমি জানি না। ভাব দে আসস, আপুর বিদায় হয়েছে, এবার আইসা ঘরগুলার দখল নিবি, আমার গহনার বখরা করবি, কোনোটাই হইব না, বুঝছস? তোর বর ওই বলতারে কইয়া দিস, এই ঘরে আইসা ঠাকুরের মতলব করলে 10 দিনের মধ্যে শাশুড়িটা মরব। হা কইরা দেখোস কি, তাড়াতাড়ি কাম সারতে হইব। আইসা আমার আসলের কাঠ থেকে চাবিটা খোল। আরে কাছে আয়, ভয় নাই, তোর গলা সিপ্পা ধরুন না, অহনো না। চাবিটা খোল। আহম্মক কোথাকার, ভূতের গায়ে কি চাবি থাকে না সেই চাবি দিয়া কিছু খুলা যায়? আমার লাশের টিক্কা খোল। হইছে? এইবার চাবি নিয়ে উত্তরের ঘরে যা, যা। পায়ে কাজ ফুটছে, বেশ হইছে। আরো তাড়াহুড়া কর, পিসিমা মরছে কিনা দেখতে। জানলার নিচে দেখবি একখান সিন্দুক আছে, এইবার বড় লোহার চাবি খান দিয়া বড় বড় সিন্দুক খোল। আরে তাড়াতাড়ি কর। এইবার দেখ, পশমের কাপড় চোপড়ের নিচে আলপাকার চাদরে মুড়া একখান কাঠের বাক্স পাবি। হ, এইবার সিন্ধুকে তালা দিয়া বাক্সখান নিয়ে আয়। আরে তাড়াতাড়ি কর। এইটার লেগেই বসে আছে শকুনগুলা। অহন মন দিয়া শুন, বাক্সখান তোর কাছে লুকাইয়া থো, জনপ্রাণীও যেন টের না পায়। ভাবদাস স্তরে দিতাছি, কচু পুরা মরছি শুনলে সব লুইটা নিব, তাই সরাই দিতাছি। খুইলা দেখ, 500 ভরির উপর সোনা আছে। দশ ভরি বিছে হার। খবরদার, এক রতিও যেন এদিক ওদিক না হয়। আর যদি ভুইলাও কখনো আমার গহনা গায়ে পরশ, তাহলে তোর ওই বউ সোহাগী বড়টার গায়ের মটকাইয়া রক্ত সুইসা সিবড়া কইরা সারু। তোর ওই গহনা পরনের স্বাদ চিরদিনের মতো ঘুষতে যাইব।
ঢকছে মগজে তাড়াতাড়ি কর আসলে স্বামীর গোসা খান বাদ যেন কেউ টের না পায় খোলা হয়েছিল তাড়াতাড়ি কর কেউ আইতেছে এই দেখো এতটা বাহ দোকান দিতে নাকবে না ব্যবসার ক্যাপিটাল, কিন্তু তুমি এতটা না, তুমি তো হইলা গিয়া যারে কয় হাউস ওয়াইফ, তুমি কি কইরা এত টাকা পাইলা? তার আগে আমার একটা কথার উত্তর দিন। আবার কি? আপনি তো আমায় বিশ্বাস করেন, বলুন করেন কিনা। সে তা করি, কিন্তু তাহলে বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি গো, এই গাছই বলছি, করলেন তো বিশ্বাস? করলা, কিন্তু এবার বলুন দেখিনি কি নাম দেবেন দোকানে? ক তুই যা কইবা। সত্যি? তবে আর কইতাছি কি, তুমি হইলে গিয়া সাক্ষাৎ লক্ষ্মী। মোবারক মোবারক চন্দন সাহেব। থ্যাংক ইউ। একবার ভিতরে যান, আসেন খান খান। নে না নে না। নিন আপনারা মিঠাই নিন, সবার নিন না। এই তো নমস্কার। আবার আইবেন, পায়ে ধুলা দিবেন আবার। পিসিমা, পিসিমা আপনি এসেছেন? মহারানীর মতো তলব করলে তো হইল না, যেখান থেকে আইতাছি আউন যাওন একটু টাইম লাগে, বুঝলা? চাড়িয়ে নিচ্ছি। আনসস দেহি দেহি ধো ধো ভালো করে সাবান দিয়ে ধো, তারপর গঙ্গা জল ছিটাইয়া বাক্সে তোল। কইছিলাম না হার খান গলায় দিয়া মানিক ষাটের বউ মাঠে গেছিল কম্ম সারতে, শখেরও বলিহারি। তগ দোকান তাইলে ভালোই চলতেছে, কি কস? কোন জায়গায় দোকান দিছস? নতুন বাজারে। এই পোড়ার মুলুকে পাতে দেওয়ানের মতো একটা বাজারও তো নাই, হয়তো গিয়া আমাগো ফরিদপুর তো একটা কথা ছিল। কি নাম দিলি? কি বলুন তো? রাত দুপুরে রঙ শুরু করে দেখো হারামজাদি, নাম কি দিছস? রাসমণি শাড়ি স্টোর্স। কেমন হয়েছে নামটা? কি হলো পিসিমা, রাগ করলেন? সেবরি, তুই তুই আমার নামে নাম দিছস? আমার নামটা যে কেউ মনে রাখছে এটাই তো। একটা বাল্য বিধবা, সংসারে একটা বাতিল মানুষ, তার নামটা মনে কইরা তুই নাম। ও কি পিসিমা, আপনি কাঁদছেন? কাঁদবেন না গো, আমি কিন্তু সত্যি ওইভাবে। পিসিমা চৈত্র মাসের এক ভোরে আমার জন্ম হলো। চৈত্র মাসে জন্ম বলে আমার নাম হলো চৈতালি।
লন লন মিষ্টি খান। এই বাবু বাবু নেন ধরেন ওনারা ওইটা বাইরে দেয় নেন, এই নেন। মুখখান আমার বোনের মতো হয়েছে। মিষ্টি মুখ কর, মিষ্টি মুখ কর। মিষ্টি দাও, মিষ্টি দাও। অনেক দিন পরে এ বাড়িতে একটা বাচ্চা জন্মালো। আমি হয়ে উঠলাম বাড়ির সকলের নয়নের মণি। এমনকি বড় মার জিভের প্যারালিসিস পর্যন্ত এক্কেবারে সেরে গেল। মাঝখান থেকে পয়মন্ত মেয়ে বলে সুনাম হলো আমার। বাতাস করতেছ? হ্যাঁ? সবাই বলতো আমার মুখ নাকি অবিকল আমার বাবার পিসিমা রাসমণির মতো। মুখের আদল থেকে, গায়ের রং থেকে, এমনকি ঠোঁটের ওপরের তিলটা পর্যন্ত। শুধু একজন এই নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগত, আমার মা। পিসিমা, ও পিসিমা। আর কেউ দেখতে পেত না তাকে, মাও না। কেবল আমি জানতাম আমাদের এই বাড়িতে আরো একজন থাকেন আমাদের সঙ্গে। ছোট্টবেলা থেকে দেখেছি তাকে। তিনি মানুষ নন, ভূত। আমার পিসি ঠাকুমা। বাড়ির সবার আদরে আমি দেখতে দেখতে বেড়ে উঠলাম। আর আমার সঙ্গে বড় হয়ে গেল আমাদের এই ছোট্ট শহরটাও। পূর্ব বাংলা থেকে বহু শরণার্থী মানুষ এপারে এসে শহরের চেহারাটাই বদলে দিল। ওপারে তখন আগুন জ্বলছে। পূর্ব পাকিস্তান তার মাতৃভাষাকে সম্বল করে চাইছে এক নতুন সত্তা, স্বাধীন বাংলাদেশ। এরই মধ্যে আমি একদিন 18 পূর্ণ করে 19-এ পা দিলাম। এই ধিঙ্গি, পায়েস খেয়ে যা, জন্মদিন বলে কথা। তাড়াতাড়ি দাও, মা ডাকছে। এই নে। ধরো। কি এটা? গয়না? এক রতি এদিক ওদিক হয়নি কো, না মিলিয়ে দেখে নিতে পারো। ইস, কি বিতিকিচ্ছিরি সেকেলে সব গয়না। কার এগুলো? তোমার এক ঠাকুমার ছিল, রাসমণি। বড় দুঃখী মানুষ ছিলেন। না, এগুলো এখন তোমার। কি যাতা বকছো? আমি গয়না পরি কোনোদিন? মা, আমার জিনিস আমি নিলাম, তোমার জিনিস তোমাকে দিলাম। এত ভালোবাসা অবহেলায় ফিরিয়ে দিয়েছিলে মা।
সে যাক সে পড়ে থাক সে কথা আগা গোড়া গল্পে মোড়া গয়নার বাক্সটা আহা গয়নার বাক্সটা